শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি পিরোজপুর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এই অঞ্চলের পূজাগুলো দিনে সকালে রাত্রে কোনো না কোনোভাবে সেখানে দুর্গাপুর জেলা ছিল। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সর্বদা জনকল্যাণে পাশে থাকে এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। আমরা যেটা বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সকলে মিলে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। 1 কোটি শরণার্থী, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এটি আমরা বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করেছেন, ঘোষণা করেই শেষ করেন। ইতিহাস বলে 7 দিন একটানা সিলেট অঞ্চলে যুদ্ধ করতে করতে এসে সিলেটের পাহাড়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। তিনি বলেন, অদৃশ্য শক্তি দেশের স্বাধীনতা নষ্ট করতে চায়। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সচেতন থাকতে হবে। তারেক রহমানের 31 দফা কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। আমরা কথার নয়, কাজের রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশের আকাশে একটি উড়ন্ত শকুন ঘোরাফেরা করছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের সময় মা ভাই বোনকে দেখিয়ে দিয়েছে, তাদের উত্তরাধিকারীরা এদেশে অনেক রকম কর্মে লিপ্ত হচ্ছে। জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এদেশের মানুষ সকলের সমান অধিকার। এখন আর মানুষ কথা বলার রাজনীতি শুনতে চায় না, এখন বাস্তবায়ন চায়। এখন আর সুরসুরি দেখতে চায় না, এখন এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অঙ্গীকার চায়। সে অঙ্গীকার আমরা 31 দফার মধ্যে আপনাদের সামনে হাজির করেছি।